আসলে হচ্ছে না বিয়েটা। কেন হচ্ছে না? হচ্ছে 10 লক্ষ টাকা দেনমোহর দেওয়ার সত্ত্বেও, বিয়েতে রাজি হওয়া সত্ত্বেও আপনি বিয়েটা করতে পারছেন না বা করবেন না, তাহলে দোষারোপ কার? দোষারোপটা কার ভাইয়া? আপনারাই রিসেট করেন, আপনারাই দেখেন, দর্শকও দেখবে। আমি বলি তারপর তো শুনেন, শুনে তো বলেন যে জি আসলে বলেন। কে দোষারোপ। সে আমাকে 10 লক্ষ টাকা, আমি চেয়েছিলাম 7 লক্ষ টাকা বলেছিলাম তাকে। সে 10 লক্ষ টাকা দিয়েও আমাকে কাবিন দিয়ে বিয়ে করতে রাজি ছিল। তাকে আমি যতটুকু মানে যাচাই করার ছিল তাকে আমি যাচাই করছি। হ্যাঁ, মানে মানে 10 লক্ষ টাকা দিয়ে সে কাবিন করবে, সব কিছুতে সে রাজি হয়েছে। আমিও অনেক খুশি হয়েছি তার কথা শুনে। সে আমার দায়িত্ব নিবে, সব কিছু বলছে, সব কিছুতে আমি খুশি। তার কথাগুলো খুবই ভাল লাগছে। আমি ভাবছি যে হয়তোবা এইবার হয়তো আমাদের কষ্টের দিনটা শেষ হইতে গেছে। এইবার হয়তোবা কেউ একজন আমার পাশে সত্যিভাবে দাঁড়াইছে। এইবারে হয়তোবা আমার কষ্টটা চলে যাবে, আমি হয়তোবা ভালোভাবে একটা জীবন যাপন করতে পারবো। আর তাকে ঘিরে সবসময় থাকতে পারবো। সে হয়তো আমাকে সত্যি সত্যি ভালোবাসবে, ভালো রাখবে, রাখার চেষ্টা থাকবে। কিন্তু আসলে আমার যতটুকু স্বপ্ন ছিল, যত স্বপ্ন আমি তাকে নিয়ে দেখছি, যত কিছু, যত ইচ্ছা ছিল, সব মাটি হয়ে গেছে। সে আসলে আমাকে যত রকমের কথা দিছে, যত রকমের স্বপ্ন দেখাইছে, আসলে তার কথার সাথে কাজের সাথে কোনোটাই মিল পাইনি ভাই আমি। তার কথা ছিল একরকম, কিন্তু তার কাজ ছিল আরেক রকম। এখানে কে দোষী আর কে অদোষী সেটা আপনারাই বুঝবেন ভালো করে, আপনারাই বলবেন। আপনার তো এমন কিছু কথা ছিল যে কথাগুলা মানে হলো আপনাকে বাধা সৃষ্টি করে, তো যে মানে হলো আপনি এই কাজটা করবেন না, এটা করবেন না, এই কথাগুলো মানে সেটাতে কষ্ট পান, সেই কাজটাও কিন্তু প্রবাসী মেনে নিয়েছিল, যাতে কষ্ট পান এমন কোনো কাজ করতো না। তাহলে হ্যাঁ, প্রবলেমটা কোথায় পিয়া? অনেক অসংখ্য প্রবাসী, অনেক মানুষ আমাকে কমেন্ট করেছে যে মেয়েটা ভালো না, এই মেয়েটা খারাপ। কেন হ্যাঁ, বলেছে মানুষ? আমাকে একটু ক্লিয়ার করবেন? সবাই কি আর আমাকে জানে? সবাই কি আর ওইভাবে আমাকে চিনে? কেন খারাপ বলেছে আমি তো আর সেটা জানি না। হয়তো বা এই প্রবাসীর সাথে আমার বিয়ে ঠিক হয়ে গেছে এই বিধায় হয়তো অনেকেই এখন মেনে নিতে পারতেছে না, কেউ আবার কেউ মেনে নিচ্ছে, এরকম হতে পারে। আর আসলে যে প্রবাসীর সাথে আমার বিয়েটা ঠিক হয়েছে, আসলে বিয়েটা কেন হচ্ছে না সেটা আমি বলতেছি। প্রবাসী সব কিছুই বলছে, আমি সব কিছুতেই খুশি হয়েছি। সে সব কিছুই বলছে। আমার কিন্তু ইচ্ছা ছিল না, আসলে এইসব কিছু আমি মন থেকে বলিনি। তার কাছ থেকে আমি দেড় মোহর এত দিতে হবে, এগুলা কিন্তু আমি মন থেকে বলিনি। আমাকে সে যদি 1 টাকা দিয়ে যদি সে আমাকে 1.5 মোহর দিয়ে বিয়ে করতো, তাতেও আমি রাজি ছিলাম, তাতেও আমি রাজি হতাম, কোনো সমস্যা ছিল না। কিন্তু আমি এটা চাইছিলাম কারণ এইটাই, তাকে যাচাই করার জন্য, তার মনটা বোঝার জন্য, আসলে সে আমাকে কতটুকু ভালোবাসে, আসলে কি আমাকে সে ভালোবাসে, বাসতে পারবে, সারা জীবন রাখতে পারবে। সেই কারণেই তাকে এই কথাটা বলা। আমি তাকে শুধু যাচাই করতেছিলাম। আর সে যদি আমাকে 1 টাকা দিয়েও বিয়ে করতো তাতে আমি রাজি ছিলাম, কোনো আপত্তি ছিল না আমার। 1 টাকা দিয়ে বিয়ে করবে মানে বুঝি নেই। 1 টাকা দিয়েও যদি 1.5 মোহর দিয়ে আমাকে বিয়ে করতো আমার তাতে সমস্যা ছিল না। আমাকে শুধু অফুরন্ত ভালোবাসা দিলেই হতো, আমার পাশে সারা জীবন থাকলেই হতো, আমাকে আগলে রাখলেই হতো, তার বুকের মধ্যে স্থান দিলেই হতো। তো এখন কি বাইরে স্থান দিচ্ছে আপনার? তাহলে আপনি বুঝতেছি না, আপনি মনে করেন যে 7 লক্ষ টাকা দেনমোহর চেয়েছেন, 10 লক্ষ টাকা দেনমোহর দিতেও রাজি এই প্রবাসী, তাহলে তারপরও মানে আর কি মানে চাওয়া ছিল আপনার? মানে এই বিষয়গুলো আপনি একটু ক্লিয়ার করেন যে মানে হলো কোন বিষয়টা, কোন প্রবলেমটার কারণে আপনি মানে হলো এই বিয়েটা করতে আপনি অস্বীকৃতি জানাচ্ছেন, তার দোষটা কোথায়? তার দোষটা আমি দোষী তাকে ভাবতেছি না। আমি মনে করি আমারই দোষ, কারণ আমি স্বপ্ন দেখছি বেশি। আমি বামন হয়ে চাঁদের পাড়ে হাত বাড়াইছিলাম, যেটা হবে না সেটা নিয়ে আমি অনেক আশা করতাম, আশা দেখতাম, স্বপ্ন দেখতাম। ঠিক আছে, তো দোষটা কার আমি সেটা আমি ভুলগুলো ধরাই দিতেছি। সে আমাকে যত কিছু বলছে আমি সব মেনে নিছিলাম। সে আমাকে বলছে আমি যেন কারোর সাথে আর কথা বলতে পারি না, আমি যেন আর কারোর সাথেই কথা না বলি, আমি যেন আর কারোর মাধ্যমে হেল্প না নিই। আমি সেগুলা নিই নাই, আমি কারোর সাথে আর কথা বলি নাই, আমি আগের ইমো ডিলিট করে দিছি, আমি তাদের সাথে কথা বলা বন্ধ করে দিছি, তাদের ফোন বন্ধ করে দিছি। আমাকে যারা যারা আগে সাহায্য করতো বা এই রোজার মধ্যে ঈদের মধ্যে সাহায্য করার কথা ছিল, আমার মার চিকিৎসার সময় কেউ আমাকে বলছে চিকিৎসা করার সময় কিছু টাকা দিয়ে সাহায্য করবে, সেই পথও বন্ধ, সব কিছু বন্ধ করে দিছি। তারাও বন্ধ হয়ে চলে গেছে, কারণ জানে সবাই যে আমার এই ছেলেটা
এই প্রবাসী ভাইটা আমার দায়িত্ব নিছে, সবাই জানে। তো জানে শোনার পরে সবাই পিছিয়ে গেছে। তো পিছিয়ে গেছে, আর আমিও চাই নাই আর কারো কাছ থেকে হেল্প নিব। আমিও চাই নাই যে এই ছেলে যে হতো আমার, মানে এই উনি যেহেতু আমার মানে পাশে দাঁড়াইছে, তাহলে আর কারো হেল্প আমার দরকারও নাই। প্রবাসী তো সর্বোচ্চ চেষ্টা করেছে, তার মায়ের সাথে কথা বলে দিয়েছে, তার ভাইয়ের সাথে কথা বলে দিয়েছে যে যেভাবে হোক তার পরিবারকে রাজি করেও সে বিয়েটা করবে, কিন্তু হ্যাঁ। আপনি তাদের সাথে কথা বলে কি বুঝলেন? তাদের সাথে কথা বলে আমি এটাই বুঝলাম, তারা রাজি না। তারা আমাকে নিয়ে অনেক ঝগড়াঝাটি করছে তার ছেলের সাথে। আর তার ছেলেও বলছে, তোমরা রাজি না থাকলে ও কি হবে, আমি রাজি, আমি বিয়ে করব। এটা আমি শুনছিলাম আমি নিজের কানে। প্রবাসী কি আপনাকে ভালোবাসে নাই? যদি ভাই ভালোই বাসতো মন থেকে, তাহলে আমার সাথে এই জিনিসটা করতে পারতো না। কি করেছে আপনাকে, মানে কি বলেছে, সে কি কারণে আপনি এই প্রবাসীর পাশ থেকে আপনি সরে যাচ্ছেন? সে আমাকে স্বপ্ন দেখাইছে অনেক বড় বড়, যে আমার পায়ের চিকিৎসা করবে, আমার মায়ের চিকিৎসাটা করবে, আমার পাশে থাকবে সারা জীবন, আমাকে এখান থেকে অন্য জায়গায় রুম নিয়ে দিবে, তারপরে আমার সুবিধার মতন যেটা আমার ভালো লাগবে সেটা সে করে দিবে। আবার সে আমাকে বলছে যে মাস শেষে আমার যত টাকা লাগবে সব দিবে। এরকম একটা ঈদের দিন গেছে ভাই, সে আমারে একটা টাকা দিয়ে আর সাহায্য করেন নাই। তার কাছে অনেক চাইছিলাম ঈদের মার্কেটিং করার জন্য, কিছু মানে কিছু জামা কাপড় কেনার জন্য, আমার জন্য, আমার মা ভাইয়ের জন্য, সেটা দেয় নাই। সে দিবে বলে আশা দিছে কিন্তু দেয় নাই। সে আমাকে ঈদের বাজারের জন্য কিছু টাকা দিবে সেটা বলেও সে আমাকে দেয় নাই। তারপরে আমি কিভাবে বুঝে নিব যে আসলে সে আমার মার চিকিৎসাটা করবে? ঈদের মার্কেট করে দেয়নি দেখে কি আপনি তার কাছ থেকে সরে যাচ্ছেন? আপনি স্পেসিফিক কিন্তু ক্লিয়ার করতে পারেন না না যে কোন ভাইয়া, কারণে আপনি তার কাছ থেকে সরে যেতে চাচ্ছেন। আমি এই কারণেই সরে যাচ্ছি, যদি সে আমাকেই চাইতো, যদি সে আমাকেই ভালোবাসতো, আমাকেই বিয়ে করার ইচ্ছা থাকতো, তাহলে সে আবার কিভাবে পারে আমাকে ফোনে লাইনে রেখে আরেক মেয়ের সাথে কথা বলতে, আমারই আশেপাশের অন্য অন্য মেয়েদের সাথে কথা বলতে, বিয়ে ঠিক করে ফেলতে তাদের সাথে? কিভাবে পারে ভাই? আমাকে শোনায় যে ওনার জন্য নাকি কোনো মেয়ের অভাব নাই, হাজারো মেয়ে নাকি ওনার পাশে সিরিয়াল দিয়ে থাকে। আমাকে অনেক রকম ছোট করে কথা বলে যে আমারই পাশের আশেপাশের অনেক মেয়ের সাথে কথা বলে, মেয়েদের মার সাথে কথা বলে। তারপরে আমারই এটা আপনি কিভাবে বুঝলেন যে না, না, আরেকজনের সাথে কথা বলে? সেটা আমাকে সে লাইনে রেখে কথা বলছে, আমাকে চুপ করে থাকতে বলছে, আমি চুপ করেছিলাম। আমাকে লাইনে রেখে তার অনেকগুলা মোবাইল, অনেকগুলা সিম, সে অনেকগুলো আইডি চালায়। তো আমাকে সেইভাবে লাইনে রেখে কথা বলছে। তখন দেখলাম একজন মানুষ, একটা মহিলা কথা বলছে, বলে যে সে ছেলেটাও বলতেছে যে মা, আপনি যে আপনার মেয়ের কথা বলছেন, সে মেয়েটাকে আমি বিয়ে করব, আর সে মেয়ের সাথে তো আমার কথা বলে দিছেন, তারপর আমি সরাসরি একবার কথা বলতে চাই। আমার সামনে এগুলা বলতাছে। তারপর ওই মহিলা আবার বলতেছে কি, বাবা, পিয়ার মা আর পিয়া যেন কোনোভাবেই না জানতে পারে তোমার সাথে আমাদের কথা কথা হয়, তুমি আমাদের সাথে কথা বলো, আমাদের নামটা কখনো ভাঙবা না। আমার সামনে সে বলতেছে কখনোই ভাঙবো না। আমি অনেক জিজ্ঞাসা করছি, সে বলে নাই। তারপরে দেখলাম ঠিকই আমার আশেপাশের একজন আছে, এখন তারা আমার শত্রু হয়ে দাঁড়াইছে, আর এই উনিও আমার শত্রু হয়ে দাঁড়াইছে, এই ছেলেও। আপনি তো প্রতিবন্ধী আসলে, প্রিয়া, যে জিনিসটা আমরা আপনার কাছে জানতে চাচ্ছি যে আপনি প্রতিবন্ধী মেয়ে হিসেবে আপনাকে সে যেভাবে দায়িত্ব নিয়ে কথা বললে বিয়ে করবে সব কিছু চিন্তা ভাবনা করছে, কিন্তু অবশেষে কেন সে সরে যাচ্ছে আর অন্য কাউকে বিয়ে করার জন্য চিন্তা ভাবনা? তো তার মতন সেই মন মানসিকতা, আমি তার সাথে কথা বলেছি, সে অনেক ব্রড মাইন্ড, এবং মানে সে আমার সাথে যে কথাগুলো দিয়েছেন সেই কথাগুলো তার এমন ছিল যে সে কখনো অন্য কোথাও যাবে না, সেই ধরনের চিন্তা ভাবনা ছিল। তাহলে আপনি কিভাবে মানিলো এই অন্য একজনকে বিয়ে করতে চাইতেন? তাহলে আপনার কোনো দুর্বল পয়েন্ট ছিল যে আপনি তার সাথে কথা বলতে চাইতেন না? ভাই, আমি তো সারাটা দিন রাত 24 ঘন্টা কথা বলতাম। আমার মধ্যে তো কোনো ভুল আমি দেখি না। আমার মধ্যে যদি থাইকা থাকে সেটাও হয়তো বা থাকতে পারে। আমি তার সাথে কথা বলার পর থেকে সারাটা দিন রাত 24 ঘন্টা প্রত্যেক দিন আমি কথা বলতাম। আমি শুধু বাথরুমে যাওয়ার টাইমটা পাইতাম তার কাছে, সেটাও আমার চেয়ে নিতে হতো। তাকে লাইনে রেখেই আমি মিউট করে তারপরে আমি যাইতাম, হয়তো ঘরে মোবাইল রেখে যেতাম। আমি সারাটা দিন রাত 24 ঘন্টা কথা বলতাম, সে আমাকে ঘুমাইতে দিত না ভাই। আমি মানসিক প্রবলেমে পড়তাম, তাকে বুঝতে দিতাম না। আমার প্রেশার হয়ে গেছে, আমি সারা রাত ঘুমাইতে না পাইরা, আমি ইফতার খাওয়ার সময় পাইতাম না। আজান দিয়ে দিত, এর মধ্যে তার সাথে কথা বলতে বলতে একটু পানি খাইতাম,
তারপরে নামাজ পড়তে যেতাম, তার কাছে বইলা লাইনে রাইখে তারপর যাইতে হইতো। তাইলে আমার মধ্যে কি ভুল ছিল ভাই? আমি কি তারে সময় দিতাম না? অবশ্যই সময় দিতাম। তারে সারাটা দিন আর 24 ঘন্টা আমি সময় দিতাম। আমি তারে বিয়ে না করার পরেও তারে আমি স্বামী হিসেবেই মূল্যায়ন করতাম। সেই শ্রদ্ধা দিয়ে কথা বলতাম তার সাথে, তার সবগুলো আবদার রাখার চেষ্টা করতাম। আপনি এর আগে যখন যাদের সাথে বিয়েগুলো ঠিক হয়েছিল কথাবার্তা বলতো বা আপনার পাশে দাঁড়ানোর জন্য আসতো, আমি তারা তো তাদের অশালীন কথা বলতো, কিন্তু এই প্রবাসী কি আপনার সাথে অশালীন কোনো কথা বলতো? না, সেইভাবে অশালীন কিছু আমি পাই নাই, অশালীন সেভাবে পাই নাই। তবে মাঝে মধ্যে একটু বলার চেষ্টায় থাকতো সে, আমি এড়িয়ে যেতাম। আর আমার দুর্বল হয়তো ভাই এটাই পাইছে ভাই, আমি প্রতিবন্ধী, আমি হাঁটতে পারি না। আমি তার সাথে হয়তো বা বেশ একটা ভালোভাবে চলাফেরা করতে পারবো না, হয়তো এই কারণে আমার কাছ থেকে পিছিয়ে গেছে। তো প্রথম তো আপনার সবকিছু জেনে শুনেই সে আগাইছে, কিন্তু তাহলে এখন কিনি কেন পিছিয়ে গেলেন একটু বলবেন? আমি কি জানি ভাই, আমি তার মনের ভিতর ঢুকতে পারছি? সে তো আমার সাথে এরকমই করছে। আমার পাশের বার আমাকে আবার এভাবে ঠেট দেয় যে আমার পাশেরই এলাকার আমারই আত্মীয়র মধ্যে সে বিয়ে করে দেখাই দিবে আমাকে। অথচ এখন কথাও বলে তাদের সাথে, তারাও কথা বলে আমারে দেখায় দেখায়। এগুলো নিয়ে অনেক ঝগড়া হয়েছে, তারা আমার গায়ে পর্যন্ত হাত তুলতে আসে। ওই ছেলেই তো অধিকারটা দিছে, এই জন্যই তো আসে ভাই। মানে আপনাকে বিয়ে না করতেই এই অবস্থান, আর বিয়ে করলে কি হতো? সেটাই তো ভাই, বিয়ে না করলেই না করেই এই আমরা অবস্থা। কি সরাসরি এই প্রবাসীকে লাইনে এসে সরাসরি এখন আপনার মুখে এক কথা শুনতেছি, তার মুখে তো আরেক কথা শুনতে হইব না ভাই নাকি? সে আমাকে অনেকভাবে ট্রেড করছে। আমি তাকে একটা কথা জানাইছিলাম যে ভাই ঠিক আছে, আপনি আমাকে চান না, আপনি অন্য জায়গায় বিয়ে করবেন, ঠিক আছে, আমার একটাই অনুরোধ, আপনি আমার পথটা তো বন্ধ করে দিয়েছেন। আমার মা, আমি, আমার ছোট ভাই কিভাবে থাকবো এখন, কিভাবে চলবো? আমাদের পথটা তো বন্ধ করে দিয়েছেন। আগে যে কয়টা মানুষ আমাদেরকে সাহায্য করতো বা আমার মায়ের চিকিৎসাটা করতো বা আমাদের পাশে থাকার চেষ্টায় থাকতো, তাদেরকেও তো আপনি এইভাবে লাইভে এসে আমার বিয়ের দায়িত্বটা নিয়ে পথ বন্ধ করে দিয়েছেন। আপনি শুধু আরেকবার লাইভে এসে প্রকাশ করে দেন যে আপনি আর আমার জীবনে নেই, আপনি অন্য কারো জীবনে চলে গেছেন, আপনি আমাকে এখন আর চান না, আপনি আমার দায়িত্ব নিয়ে দায়িত্বটা পালন করতে পারেন নাই, সে জিনিসটা ক্লিয়ার করেন। সে বলছে যে সে ক্লিয়ার করবে না, সে নাকি আমার নামে মিথ্যা মিথ্যা বদনাম করবে, তাও এই লাইভে আর আসবে না। সে সে অন্য অন্য মানুষের মাধ্যমে এসে নাকি আমার নামে মিথ্যা বদনাম ছড়াবে, মিথ্যা কথা বলবে, আবার নাকি আমাকে ব্ল্যাকমেল করে যে সে নাকি মরে যাবে, এই কথা বলবে ওখানে, যে আমি যদি মরে যাই তাহলে পিয়ার দোষ। ভাই আমি কি করছি এখানে? তো তার তো মরার কথা না, এখানে তো আমারই মরার কথা। আমার মা, আমার ছোট ভাই, আমি আজকে সেই আগের মতন পথের ভিখারি রয়ে গেলাম। আমারও তো মনে হইতেছে এখন আমার মার সাথে যে ভিক্ষা করে তারপরে আমাদের পেট চালাতে হবে, এছাড়া তো আমার উপায় দেখি না ভাই আমি। প্রিয়া, আপনি বলেছেন যে মানে আপনাদেরকে কোনো সহযোগিতা করে নাই, কিন্তু আমরা তো আমার মাধ্যমে আমি 2,000 টাকা দিয়ে গেলাম, এরপরে কি আর কোনো টাকা দিয়েছিল সে? আপনার মাধ্যমে 2000 টাকা দিছিল। তারপরে আমাকে ওই যেদিন পরিচয় হইলাম, কথাটা বললাম, সেদিন সে ইচ্ছা করে আমাকে 4000 টাকা দিছিল। আর তারপরে আরেকবার দিছে 5000 টাকা। এরপরে আমাকে সে দেওয়ার কথা ছিল, হ্যাঁ, যে ঈদের মাধ্যমে মানে ঈদের জন্য দেওয়ার কথা ছিল। আর দেয় নাই, সে আমাকে অনেক ঘুরাইছে, আর দেয়নি। মানে টাকা দেয়নি এই জন্যই কিন্তু আপনি মন থেকে তার কাছ থেকে সরে যাচ্ছেন? না ভাই, এই জন্য আমি সরে যাই নাই। আমি তার কাছে টাকার টুকা এইসব কিছু আশা করি নাই, আমি তার কাছে ভালোবাসাটা আশা করছি। আচ্ছা ভাই, আমার জায়গায় অন্য কোনো মেয়ে হইলে পারতো যে আমার সামনে আমাকে লাইনে রেখে অন্য মানুষের সাথে কথা বলে, অন্য মানুষের সাথে কথা বলে অন্য মানুষের বিয়ে করবে, সবকিছু পাকাপাকি করে ফেলে আমাকে অজানাইয়া, তারপরে হঠাৎ করে আমাকে সারপ্রাইজ দেয় এগুলা। আচ্ছা কোন মেয়ে মেনে নিতে পারবে ভাই? পাশের রুমের যারাদের সাথে কথা বলে তারাও কথা বলে তার সাথে, এখন তাদের জন্য টাকা পাঠায়, এখন তারা অনেক হাসি খুশি, তারা এখান থেকে রুম আপনি ছেড়ে বলছেন চলে রাত দিন যাবে। 24 ঘন্টা কথা বলে, তাহলে সে কাজ করে কখন? সে ভাই আমি একদিনও দেখি নাই তারে কাজ করতে। আমারও এটাই, অনেকেই তার আশেপাশে যারা থাকে, অনেকেই তো আমার এই ভিডিওগুলো দেখে আগের থেকে, তো অনেকেই আমার ওই ফোনটার মাধ্যমে ফোন দিয়ে আমাকে বলে যে ছেলেটা নাকি কাজই করে না ওখানে, আর ছেলের ফ্যামিলির সাথেও নাকি ছেলের ততটা মানে নাই, ছেলে আসলে ততটা ভালো না, এইসব কিছু আমাকে বলছে। আপনি কি তার খারাপ কিছু পেয়েছেন? আমি তার খারাপ কিছু কি পেয়েছি? হ্যাঁ অবশ্যই পেয়েছি।
কোনটা পেয়েছেন? কোন খারাপের কারণে আপনি তার কাছ থেকে সরে যেতে চান? ওই যে একটা মেয়ের সাথে কথা বলে এটাই, নাকি অন্য কোনো কিছু? আমি তার এইগুলা পেয়েছি যে সে আমাকে প্রথমত বলছে যে সে একদম বিয়ে শাদী কিছু করে নাই। তারপরে শুনলাম যে সে বিবাহিত, আমার কাছে এটা লুকাইছে। তারপরে সে আমাকে আবারও বলে যে সে বিয়ে করে নাই। এটা না অনেক ঝগড়াঝাটি সে আমার সাথে করছে, কিরা কাটছে, মাথায় হাত দিয়ে পর্যন্ত, তার মায়ের দুধের কসম দিয়ে পর্যন্ত বলে যে তার মা এটা মিথ্যা কথা বলছে। পরে তার একটা চাচার সাথে কথা বললাম, সে আমাকে সম্পূর্ণ সবকিছু ভেঙে বলল যে তার আপন খালাতো বোনের সাথে বিয়ে করছে, সে নাকি আসতে পারে না বলে তার খালাতো বোন বিয়ে করে নিছে। আচ্ছা ভাই, মানলাম তার খালাতো বোনটা হয়তো ভালো ছিল না, বা কি হয়েছে না হয়েছে চলে গেছে, সে তার খালাতো বোনের দোষ দেয়। আচ্ছা, কোনো মানুষ কি চায়, কোনো মেয়ে কি চায় তার স্বামী যদি ভালো হয় তাকে ছেড়ে অন্য কারো কাছে যেতে? তারপরে এটা পাইছি, সে আমার কাছে স্বীকার জানা পরে স্বীকার গেছে যে হ্যাঁ আমি বিয়ে করছি, এখন আমার সাথে তার সম্পর্ক নাই। আরেক দিক দিয়ে সে আমাকে বলে যে সে কাজ করে, কিন্তু ভাই আমি সেদিনের পর থেকে আর একদিনও দেখি নাই তাকে কাজ করতে, কাজে যেতে। 24টা ঘন্টা যদি আমাকে লাইনে রাখতে পারে, সে কি কাজ করে আমাকে বলবেন? সেভাবে আমি দেখছি যে সে কাজ করে না, কিন্তু আমাকে মিথ্যা কথা বলে এড়াই গেছে। আর সে বলছে তার ফ্যামিলিকে রাজি করাতে পারবে, তার ফ্যামিলি রাজি হয় নাই ভাই। তার ফ্যামিলি রাজি না? না ভাই, এই কারণে আপনি সরে যেতে চান? এই কারণেও না। তাহলে আর কোন কারণে? এই যে আমাকে আমাকে তার লাইফে রেখে, আমাকে এত আশা দিয়ে, তারপরে সে অন্য একজন মানুষকে তার লাইফে বেছে নিছে, তাদের সাথে সে কথা বলে বিয়েও পাকাপাকি করে ফেলছে, তাদেরকে এখান থেকে সরাইও ফেলতেছে। তাহলে ভাই আমি সরে যেতে চাই না, আমি তো চাই মানে সে। যাদের সাথে বিয়ে ঠিক হয়ে গেছে সেই পরিবারকে এখান থেকে বাসা চেঞ্জ করে অন্য জায়গায় বাসা নিচ্ছে? হ্যাঁ ভাই, কিভাবে বুঝলেন আপনি? আমি বুঝছি, আমি এখানে থাকি, আমি বুঝবো না ভাই? আমি তো শুনছি তারা এখন ওপেনলি, তারা ভয় করে না আর, এটাকে আর লুকে রাখে না, তারা সবকিছু বলে। তো আমি তো শুনি, তাদের সাথে কথা বলে, তাদের সাথে কথা হয়, তার যে মেয়েকে বিয়ে করবে সে মেয়ে থাকে আরেক জায়গায়, সেখান থেকেও এসে একই সাথে তার মায়ের সাথে রুম নিয়ে থাকবে আর কি, রুম নিয়ে নিচ্ছে অলরেডি। অবশেষে আপনি চাচ্ছেন যে, মানে হলো আপনিও চান না যে বিয়েটা হোক? আপনি কি চান কিনা বিয়েটা হোক আপনার সাথে? আমি অবশ্যই চাই যে আমার সাথে বিয়েটা হোক, যদি সে সবকিছু ছেড়ে একজন ভালো মানুষ হিসেবে, ভালো মনের একজন মানুষ হয়ে আসতে পারে, সবকিছু ছেড়ে শুধু আমাকেই চাইবে, তাহলে ভাই আমি রাজি। আর সে মুখে আমাকে বলবে আমাকে ভালোবাসি, আমাকে বিয়ে করবে, কিন্তু মনে অন্য কেউ থাকবে, মনের মধ্যে অন্য কারো স্থান থাকবে, এটা কেন ভাই? এটা কিভাবে সম্ভব? আমি এভাবে, হ্যাঁ আমি তাকে চাই, আমি বলবো না যে তাকে চাই না, আমি চাই যে আমার পাশে কেউ একজন থাকুক। অসংখ্য মানুষের সাথে আপনি কথা বলেছেন, তার সাথে কথা বলে আপনার কি মনে হয়েছিল? সে কি ভালো না, না ভালো? সে প্রথমে তো কথাগুলো যেভাবে বলছে সেভাবে মনে হয়েছিল যে সে অন্যরকম, সে আসলে একজন মনের মানুষ। কিন্তু ভাই তার এই যে এই কাজগুলো দেখে আর আমার, তার এইসব কাজ দেখে আমার আর কি মনে হবে? আমি তো খুব কান্না করি ভাই, আমি খুব কান্না করি, কাউরে বলতে পারি না, সইতে পারি না। কেউ এখন আমাকে সেভাবে সাহায্য করে না, ভালো চোখে দেখে না। এই যে রাস্তা দিয়ে হেঁটে গেলে সবাই বলে ওই ছেলের কথা, যে প্রিয়া তোর তো বিয়ে ঠিক হয়ে গেছে, প্রিয়া তো ওই ছেলে কবে আসবে, প্রিয়া দাওয়াত দিবি কবে, এই সব কিছু নিয়ে মানুষ অনেক কিছু বলে। সবাই ভাবে যে এই ছেলের সাথে হয়তো আমার বিয়ে হবে, এটা তো ভাবার কথা, কিন্তু সে তো আমাকে বিয়ে করবে না, সে তো অন্য কাউকে বিয়ে করতে যাইতেছে ভাই। দর্শক, আপনারা শুনলেন পিয়ার কাছ থেকে। আসলে পিয়া যেই কথাগুলো আপনাদেরকে জানালো লাইভে এসে, যে কি কারণে পিয়া সরে যেতে চান, কিন্তু চান এখনও যে সে যদি সব কিছু বাদ দিয়ে আবার আসতে পারে তাহলে তাকে বিয়ে করতে রাজি। দর্শক, জানি না এই বিচারটা আপনাদের কাছে রইল, প্রবাসী এবং দেশের মানুষের কাছ থেকে আমরা অনেক বিষয়গুলো চিন্তা করে, তাই এই পরিবারটার মেয়েটার মানে যাতে বিয়েটা হয়, পিয়ার বিয়েটা হয়ে গেলে অন্য কারো সহযোগিতা লাগবে না, তার পাশে একজন ব্যক্তি দরকার, সে একজন ব্যক্তি যদি তারা পেয়ে যায়। অনেক সোশ্যাল মিডিয়াতে আমরা দেখেছি, অনেকেই কমেন্ট করেছেন, আমাদের কমেন্ট করেছেন মেয়েটা ভালো না, মেয়েটা লুবিয়ে, অনেক কথা বলেছেন। কিন্তু আমরা চেয়েছি যে না, একটা পরিবারের কাছে যখন হস্তান্তর হয়ে যাবে, একটা মেয়েটার বিয়ে হয়ে যাবে, তার সংসারের দায়িত্বটা নেওয়ার মতন হয়ে যাবে বা ওর দায়িত্বটা নিতে পারবে, তাহলে তো তার এই লুবি বা অন্য মানুষের কাছ থেকে টাকা খাওয়া এই বিষয়গুলো তো থাকবে না। চেয়েছিলাম আমরা এটা, কারণ হলো সোশ্যাল মিডিয়াতে এই মেয়েটির প্রথম ভিডিওটি আমি করেছি, সেই ভিডিওটি করার পরেও যখন যে ভিডিওটি করতাম প্রতিটা ভিডিও তার ভাইরাল হয়ে যেত। আমরা চেয়েছিলাম যাতে ওর বিয়েটা এমন একটা মানুষের কাছে হোক যাতে প্রতিবন্ধী অবস্থানেও তার
সংসারটা এবং তার অবস্থানটার পরিবর্তন ঘটে। বা চেয়েছিলাম যে আমিরা তার কাছ থেকে যে জিনিসটা জানলাম দর্শক, যে মেয়েটি চেয়েছে যে আমরা 1 টাকা দেনমোহর কাবিনে যদি হয়, যদি সে আমাকে ভালোবাসে, আমার এইটুকু চাওয়া। আসলে 10 লক্ষ টাকা 7 লক্ষ টাকা চেয়েছি তার মনটাকে যাচাই করার জন্য, সেইটুকু আমার জয়ী করেছেন। কিন্তু এখন আমাকে সাথে কথা বলে যদি অন্য একজনের সাথে কথা বলে লাইনে রাখে, তাকে বিয়ে করবে কথা বলে, এটা আমি কিভাবে মানব? দর্শক, এমন কিছু কথা, এমন কিছু বিষয়, মেয়েরা প্রতিবন্ধী হোক আর শারীরিকভাবে অসুস্থতা থাকুক বা সুস্থ সবল থাকুক, কোনো মেয়েই চায় না যে বিয়ের পর তার স্বামী অন্য কারোর সাথে কথা বলুক, অন্য কাউকে বিয়ে করুক। সেই স্ত্রী বা সেই মেয়ে যদি জানে, আসলে কি এটা কীভাবে নিবে জানি না। দর্শক, আমরা অনেক প্রবাসী এবং দেশের মাই বোনরা অনেকেই আমাদের ভিডিওগুলো দেখে থাকেন। আপনারা চিন্তা করে দেখেন, বিয়ের পর যদি আপনার বা আমার স্ত্রী যদি অন্য কারোর সাথে কথা বলে বা অন্য কাউকে বিয়ে করবে এই ধরনের কথা বলে, তাহলে কেমন লাগবে এই বিষয়গুলো? কী ধরনের মনে হবে? আপনারা এইগুলো চিন্তা করেন। অনেকেই চিন্তা করেন যে প্রতিবন্ধী মেয়েটাকে নিয়ে সাংবাদিক কী শুরু করেছে। দর্শক, আমি আপনাদেরকে একটি কথা বলি, আপনার ঘরে যদি একটা প্রতিবন্ধী মেয়ে থাকতো, আপনার পরিবারের কতটা কষ্ট হতো, কতটা দুঃখ হতো, আপনি কি একবারও চিন্তা করেছেন? সেই জিনিসটা কিন্তু একবারও চিন্তা করে দেখেন না। আপনি যখন সমাজের একটা প্রতিবন্ধী মেয়েকে বা আপনার ছেলেকে নিয়ে আপনি যদি একটা অনুষ্ঠানে যান, পাশের লোকগুলো আপনার দিকে হা করে তাকিয়ে থাকবে। তখন আপনার কাছে নিজে লজ্জাবোধ মনে হবে, খারাপ লাগবে। হয়তো আপনার সন্তান আপনার কাছে খারাপ লাগবে না। প্রতিটি মানুষ কিন্তু এই ধরনের সমস্যা নিয়ে সম্মুখীন হয়ে আছেন। আমি জানি না, হয়তো আপনাদের কাছে আমি হয়তো অপরাধী হয়ে রাখতে পারি বা আপনারা খারাপ মনে করতে পারেন যে বশির ভাই কেন আপনি এতগুলো প্রতিবেদন তার সঙ্গে। আমি চেয়েছিলাম মেয়েটির একটা বিয়ে হোক, একটা ভালো জায়গায় স্থানান্তর হোক। কারণ এই মেয়েটি হয়েছে, বয়স হয়েছে, তার একটা সংসার হলে অন্তত মানুষের কাছে সোশ্যাল মিডিয়ায় অন্তত শুনতে হবে না এই মেয়েটি মানুষের কাছ থেকে বিয়ের কথা বলে টাকা খায়। কত টাকা নিয়েছে প্রবাসীর কাছ থেকে সেই বিষয়গুলো আপনারা শুনেছেন। কী কারণে মেয়েটি সরে যেতে চায় সেটাও শুনেছেন। আমরা চাইবো লাইভে এসে এই দুই পরিবারের বিষয়গুলো নিয়ে কথা বলে এবং প্রবাসী কী বলতে চায় সেই বিষয়গুলো জানানোর চেষ্টা করব। দর্শক, ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।